প্রশ্ন রমণের রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো? সেই নারী জাতি, সেই মেয়েরা আল্লাহ রাসূলকে বলছিল, প্রশ্ন রমণের রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো? পাই না কেন যে অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো। সেই নারী জাতি, সেই মেয়েরা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া আল্লাহ রাসূল, এই জুম্মার নামাজের সওয়াব থেকে আমরা কেন বঞ্চিত হব? আর এই জুম্মার নামাজের সওয়াব পেতে গেলে আমাদের কি করতে হবে? সেই নারী জাতি, সেই মেয়েরা আল্লাহ রাসূলকে বলছিল, প্রশ্ন রমণের রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো? পাই না কেন এ অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো। গো তখন সেই নারী জাতি আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পর আমাদের নবী সেই মেয়েদের প্রশ্ন উত্তর দিচ্ছে। শুনুন, কবি লিখছেন, নবীজি বলে, শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রাব্বানি। কি আদেশ? জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো। জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। পাই না কেন এ অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো। তো আল্লাহ পাক সেই নারী জাতির, সেই মেয়েদের কত বড় সম্মান মর্যাদা দান করেছেন। নবীজি একবার বাপের কথা বলেছেন, তিনবার মায়ের কথা বলেছেন। তাই শেষ কথায় কবি লিখছেন, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে, মা আর বাপ ছেলের কাছে বড়কে। নবী একবার বাপ তিনবার মা বলে গো, স্বামী রমণীর মাথার তাজ গো, মার কদম তলে ছেলের জান্নাত গো। পাই না কেন এ অধিকার গো, আপনার কাছেতে জানতে চাই গো। শুনলেন?